ভালো কোম্পানিতে তোমাকে একটা ভালো পোস্টের জবের ব্যবস্থা করে দিতে পারি। তাই তুমি চাইলে সবটা আমাকে বিশ্বাস করে বলতে পারো কি হয়েছে তোমার সাথে আর কেন আজকে তোমার এই অবস্থা। তেমন কোনো ব্যাপার না ম্যাডাম, লাইফে তো এরকম ওঠা পড়া আসতেই থাকে। আর আমি এখন যেমন আছি ভালোই আছি। আপনাকে আমার মতো এক সামান্য পিয়নকে নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। তুমি আমার থেকে কিন্তু সত্যিটা লুকাচ্ছ। আমি বিজনেসম্যান, মানুষের চোখ দেখে বলে দিতে পারি কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। শুধুমাত্র তোমার ওয়াইফ পূজা আমার খুব কাছের বলে তোমাকে আমি এতবার জিজ্ঞাসা করছি যে তোমার কি হয়েছে। কি আর বলবো ম্যাডাম, আমি যে অতীতে পাপটা করেছি তারই আজ শাস্তি পাচ্ছি। পাপ? কি এমন অন্যায় করেছিলে তুমি? আমি আমার সেই দেবীর মতো স্ত্রী পূজাকে ডিভোর্স দিয়েছিলাম ম্যাম। তারপরে অন্য একটা মেয়েকে বিয়ে করেছি। সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ভালোবাসায় অন্ধ হয়ে পূজার মতো একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছি। কারণে অকারণে ওর সাথে আমি ঝগড়া করতাম, ওর মুখের ওপরই বলে দিতাম যে তুমি কেন আমার জীবনে আসলে, আমি তো তোমাকে ভালোবাসি না। আবেগে পড়ে শেষমেশ পূজাকে ডিভোর্স দিয়ে আমি সেই মেয়েটাকে বিয়ে করলাম। কিন্তু আমার কপাল, আমি যাকে ভালোবাসার স্বপ্ন দেখেছিলাম সে আসলে আমাকে না, আমার টাকা পয়সা, আমার সম্পত্তিকে ভালোবাসতো। আজ যখন সব হারিয়ে এই অফিসে পিয়নের কাজটা করি, তখন শুধু পূজার মুখটা মনে পড়ে যে এই মেয়েটা লক্ষ্মীর মতো আমার সংসারটাকে আগলে রাখতো, নিঃস্বার্থে আমাকে ভালোবেসে যেত। আর তাকে আমি এক বিন্দু ভালোবাসা দিইনি। জানি না ও আজ কোথায় আছে, কেমন আছে। পূজার মতো একজন ভালো মেয়েকে আমি চিনতে পারিনি। সত্যি আমি অপরাধী। দেখুন, আপনার সাথে আজ যা হয়েছে সেটা সত্যি অনেক কষ্টের, কিন্তু আপনি পূজার সাথে যেটা করেছেন সেটা কিন্তু অনেক বড় অন্যায়। একটা মানুষ যে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল, আর আপনি একটা অন্য মেয়ের জন্য সে মানুষটাকে এতটা কষ্ট দিলেন। আপনি এখন যখন নিজের ভুলটা বুঝতে পেরেছেন, আমার মনে হয় আপনার স্ত্রীর কাছে গিয়ে একবার আপনার ক্ষমা চাওয়া উচিত। সে আমায় কখনোই ক্ষমা করবে না ম্যাডাম। আজ আমাদের ডিভোর্স হয়ে গেছে 5 বছর হয়ে গেল। এত দীর্ঘ সময় হয়তো সে অন্য কাউকে বিয়ে করে একটা সুন্দর সংসার গুছিয়ে নিয়েছে। সে আমায় কোনোদিনই ক্ষমা করবে না। সে আজ হয়তো অনেক ভালো আছে আমাকে ছাড়া। দেখুন, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আপনি তো বললেন আপনার স্ত্রী আপনাকে অনেক ভালোবাসে, আর সত্যিকারের ভালোবাসা কখনো মুছে যায় না। তাই আমার মনে হয় আপনার একবার আপনার স্ত্রীর কাছে গিয়ে নিজের ভুলটা স্বীকার করা উচিত, আর তার হাত দুটো ধরে আপনার ক্ষমা চাওয়া উচিত। একজন নারী যখন একজন পুরুষকে মন থেকে ভালোবাসে না, তখন তার ক্ষমা করার ক্ষমতাটাও অসীম হয়ে যায়। এটা আমার বিশ্বাস। আপনি যদি মন থেকে অনুতপ্ত হন, ও আপনাকে ফিরিয়ে দেবে না। না ম্যাম, ও আর কখনোই আমাকে মেনে নেবে না। Like, comment.